অবাক করা একটা খবর, একই সঙ্গে দুঃখজনক। ভবন মালিকসহ ৬২টি সচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে অব্যাহতি। তাদের ছবি ছাপানোর দরকার ছিল না। তারপরেও একটা বড় ধরনের একটা দায়িত্বহীনতা। চিন্তা করেন ফ্যামিলি কার্ডটা এটা প্রধানমন্ত্রী তারেক রহমান চালু করেছিল যে মানে যাতে নিম্ন আয়ের মানুষের কিছুটা সাপোর্ট। তো সেইটা নিয়েও একটা সরকার, প্রশাসন, রাজনৈতিক দল এগুলি ঠিক মতন রান করছে না। আমি বারবার বলছি না যে সরকার প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন, যেভাবে চলতে চাচ্ছেন তার সাথে পুরো প্রশাসন, রাজনৈতিক দল এটা যদি না চলে তাহলে লক্ষ্য অর্জন করা খুব কঠিন। এখন দেখা যাচ্ছে যে সেই যেই ত্রুটি বিচ্যুতিগুলো সামনে আসছে। যে খবরটা আপনাদের সামনে বলছি তাতে বলা হচ্ছে যে দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারকে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করে বর্তমান সরকার। ভূমিহীন এবং গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার, অনগ্রসর জনগোষ্ঠী, হিজড়া, বেদে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 0.5 একর বা তার কম জমির মালিক পরিবার এই সুবিধার আওতায় থাকবে। এবার যশোরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীর তালিকায় ৬২ জন সচ্ছল পরিবারের নারীর নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ এসছে। এর মধ্যে বহুতল ভবনের মালিক পরিবারের সদস্যও রয়েছেন। বহুতল ভবনের মালিক তিনিও ফ্যামিলি কার্ড নিয়েছেন। কি দুঃখজনক খবর। অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সহ ৩ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তারপরে যাই হোক, এখন অগ্রাধিকার ভিত্তিক ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্পে যশোর সদর উপজেলা চাষড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ২০৪২ জন নারীকে অন্তর্ভুক্ত করা হয়। এখন দেখেন এবং উদ্বোধনের পর তালিকাভুক্ত ১,৯৮০ জন উপকারভোগী নারীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ২,৫০০ টাকা করে অর্থাৎ ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাঠানো হয়। তবে যাচাই বাছাই সচ্ছল পরিবারের ৬২ নারী সদস্যকে চিহ্নিত করার পর তাদের অর্থ সহায়তা স্থগিত করা হয়। এই যে ঘটনাগুলো, এটা দেখেন কত বড়। এই যে যশোরের, আমার নিজের বাড়িও যশোর, আমার নিজের জেলায় হওয়াতে খারাপও লাগছে। যে কোনো জায়গায় হইলে আমার খারাপ লাগতো। তো যশোরের কারণে সন্তান হিসেবে বেশি খারাপ লাগছে। এই ধরনের কর্মসূচি শুধু প্রশাসনিক কাজ না, এটা রাজনৈতিক এবং প্রশাসনিক যৌথভাবে এটা একটা রাজনৈতিক কর্মসূচি। এটা কোনো সরকারি কর্মসূচি না। এটা মনে রাখা দরকার, এটা পলিটিক্যাল কমিটমেন্ট। তাহলে সমাজ কল্যাণের ৩ জন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হলো। এই তালিকা করার ক্ষেত্রে এই দেখভাল রাজনৈতিক পর্যায়ে কি কারো কোনো দায়িত্ব নেই? সেখানে ওই যেহেতু সদর একেবারে, তাহলে ওখানকার মানে বিএনপির নেতাকর্মীরা কি করছেন? ঊর্ধ্বতন যারা নেতারা আছেন তারা মানে তারাও তো জানেন যে কে সচ্ছল, কার মানে পাওয়া উচিত, কার পাওয়া উচিত না। এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কে দায়িত্ব দিয়ে বাস দায়িত্ব খালাস। এইটা একটা পলিটিক্যাল মিশন যেটা নির্বাচনের আগে খুবই পপুলার ছিল এবং এইটাকে ব্যর্থ করার জন্য বিরোধী দল নানা রকম অপপ্রচার চালাইছে। এটা তো জানার কথা। তাহলে এটা এখনো তো অল্প কিছু অংশ। কত? ৫০ লাখ হয়তো প্রথম বছরে। তারপরে এটা ৩, ৩.৫, ৪ কোটিতে উন্নীত হইতে হবে। তাহলে এখন অনেক পথ বাকি আছে। তার মধ্যেই যদি এই সমস্ত অনিয়ম ধরা পড়ে, তাহলে সারা দেশে যখন নাকি ২ কোটি, ৩ কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে তখন কি অবস্থা দাঁড়াবে? এখানে রাজনৈতিক দল, বিএনপি ক্ষমতাসীন তাদের তো দায়-দায়িত্ব বেশি। তো তারা কি করতেছে? এই সামান্যর মধ্যে ১,৫০০ ২,০০০ এর মধ্যে ৬২ জন ঢুকে গেল সচ্ছল তারা। তার মধ্যে বহুতল ভবনের মালিকও আছে। খুব লজ্জার। এখনো যদি দল, প্রধানমন্ত্রী তারেক রহমানের আকাঙ্ক্ষা, লক্ষ্য এগুলি যদি বুঝতে না পারে এবং তার সাথে ম্যাচ না করতে পারে, তাহলে এই ধরনের মানে সংগঠন, দল এটা তো বিস্ফোরা হিসেবে কাজ করবে। দলকে আরো ডুবানোর জন্য যেটা আওয়ামী লীগকে যেভাবে ডুবাইছে দলের নেতাকর্মীরা, ঠিক সেই ধারায় চলতে থাকবে। অন্য কোনো কর্মসূচি যেখানেই হাত দেবে সেটাই ব্যর্থ হবে যদি আ দল মানে অ্যাক্ট না করে, সঠিকভাবে যদি না এগোয়। এটা একটা দুঃসংবাদ, এটা একটা অশনি সংকেত। এটুকুই বললাম।